9ই অগাস্ট আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনায় আজকে রেপ এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি আজকে জামিন পায়। এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখছি। 9ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের গুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল, আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল, সুর মিলিয়েছিলেন। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9ই অগাস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল, এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল, তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোন চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস অফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এজ এ সরকারি কর্মচারী, তারা সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চায়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার পদ্ধতি, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা করে আমরা দেখতে পেলাম না। তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, টালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনাকে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে, আরজিকরে যে দুর্বাত্যায়ন চলতো, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে।
তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনে ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে, আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো। হ্যাঁ, আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি, এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি, এই রাজ্যকে আমরা দুর্ভাগ্যের রাজ্য হতে দিতে পারি না। আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ, যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য, যে রাজ্য রামমোহনের রাজ্য, যে রাজ্য প্রীতিলতার রাজ্য, যে রাজ্য নেতাজির রাজ্য, সেই রাজ্য আমরা চাই, সেই বাংলা আমরা চাই। তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই, পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিং এর অ্যারেঞ্জ করছি। কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবো। এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ঠিক করুন, আপনারা ভেবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন। রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পারিং এ যাদের অভিযোগ, সেই অভিযুক্তদের দিকে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন, তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে। আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররা তাদের সম্মিলিত বডি মিটিং এর মধ্য দিয়ে তাদের কর্মসূচি পরবর্তী রূপরেখা অতি দ্রুততায় আপনাদের সামনে রাখবে। ধন্যবাদ। Welcome to RB Diagnostic Barashat branch. For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30/16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.